রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কিন্তু আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে তেলে ভেজে নেবো। এখানে কড়াইয়ে অল্প তেল দিয়েছি, প্রথমে অল্প তেলে আলুগুলো ভেজে নেবো। আর তোমাকে একটা টিপ দিই, বাজার থেকে মাংস অনেক সকালেই চলে আসে, প্রায় অনেকের বাড়িতে হয়, এবার সঙ্গে সঙ্গে অনেকে রান্না করতে পারো না, তো তার জন্য কি করবে, সতেজ রাখার জন্য মাংস যাতে ভালো থাকে, সামান্য সর্ষের তেল আর হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে। আমি কিন্তু এটা করি। তারপর যদি তোমাদের ফ্রিজেও রাখতে পারো, বাইরেও রাখতে পারো। আমি যেমন মাখিয়ে রেখে ফ্রিজে রেখে দিই। এটা তুমি যখন রান্না করবে তখনই কিন্তু একদম মাংস বাজার থেকে কিনে আনা যেমন সতেজ থাকে সেরকম সতেজ থাকবে। চলো তাহলে আলুগুলো এবার ভেজে নিই। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে মাংসতে যে পরিমাণ জলটা দেবো, সেই জলটা আমি কুকারেই, হাঁসের মাংস বেশিরভাগ কুকারেই করি। তারপর এই জলটা আমি একটা অন্য জায়গাতে, অন্য ওভেনে এটা একটু গরম হতে দেবো। এখন কষবে, একটু দেরি আছে, তার জন্য কিছুক্ষণ একটু গরম, জলটা যাতে গরম হয়ে যায় সেরকম করে রাখবো। আর একটা মশলা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি, তোমরাও পারলে এই মশলাটা করে রাখতে পারো। আমি যেটা করি, আমার মতে আমি যেমন করে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে আমাকে অনেক সময় রান্না করার পরে জিজ্ঞাসা করো, বলো যে রেসিপিটা শেয়ার করার জন্য, সবসময় হয় না। আজকে আমার রান্নাটা শেয়ার করছি। এখানে আছে তো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নুন, চিনি, কোনো মিষ্টি আমি দিইনি। মিষ্টিটা সামান্য তেলের মধ্যে দিয়ে দেবো, মিষ্টি দিইনি, ব্যাস এটুকুই। এখানে এই মশলাগুলো সব একটু জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দিয়েছি পেস্ট বানিয়ে। এটা পরে যখন কষবো তখন দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেবো। আর একটু তেলের সাথে আমি অ্যাড করে নিলাম। তারপরে এখানে দেব গরম মশলা, কয়েকটা এলাচ, লবঙ্গ, গোটা গরম মশলা, আর দারচিনি। আর দেবো শুকনো লঙ্কা, বেশি দেবো না, কারণ হচ্ছে অনেকটা ওখানে শুকনো লঙ্কা বেটে দিয়েছি। অল্প একটু চিনি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, সামান্য। তারপরে দেব পেঁয়াজ। এই যে পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা, সেটা দিয়ে দেবো। এবার মশলাটা কষাতে থাকবে।
এই যে মশলা থেকে তেল ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে দিয়ে দেবো মাংসগুলো। মশলাগুলো দিয়ে এবার কিছুক্ষণ কষাতে থাকবে। এই যে কষা হয়ে গেছে, এবার জলটা ঢেলে দেবো। জলটা কিন্তু গরমও হয়ে গেছে বেশ। তারপর এটা কুকারে দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। অনেকে হাঁড়িতেও করতে পারো, আমি কুকারেই করি, কারণ বাবা আছে, বাবা কিছু হতে পারে না, তাই কুকারে করলে কি হয় সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো হয়। এবার কুকারটা আমি লাগিয়ে দেবো। নিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। আমি 7টা সিটি দিয়েছি, তারপরে কুকারটা খুলছি। দেখো দেখি সিদ্ধ হয়েছে কিনা। দারুণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু একটা ইয়ে করে দেখো তো তুলে, কেমন হয়েছে বলো? সুপার, এক্সেলেন্ট।